আপনার অভিযোগ স্পেসিফিক অভিযোগ পেলে আমাদের লোক আছে যারা সৌদি আরবে আরবি জানে, বিভিন্ন ইউনিভার্সিটির স্টুডেন্ট অথবা এখানে থাকে ওখানে থাকে, ওরা যাবে। আমরা বাংলাদেশ থেকে আমার মন্ত্রণালয় থেকে নিয়ে যাচ্ছি, এগুলো তদারক করবেন। এবং দোয়া কবুলের জায়গা যাচ্ছি আমরা, আপনারা যাচ্ছেন। দোয়া আরাফাতে মাঠে দোয়া কবুল হয়, মুজদালিফায় হয়, মিনায় হয়, কাবা শরীফের কালো ঘর এহরাম পড়া অবস্থায় যে মাত্র আপনি কালো ঘর দেখবেন দোয়া কবুল হবে। চোখের পানি দোয়া কবুলের শর্ত। কতরাতে তো মই মেরে ফেসিয়া দিলাম, চোখের পানি। এবং কাবা শরীফের দরজাদরি হজের সময় করবেন কিনা জানি না, এখন তো হজের বাইরেও আমরা যখন গেছি, এবছরে তো দুবার গেলাম চুক্তি করার জন্য, তখনও ভিড় বেশি। কাবাঘরের দরজা ধরে যদি দোয়া করতে পারেন দোয়া কবুল, হাজার আসওয়াদের কাছে দোয়া কবুল, মাতাফ তওয়াফের জায়গা এখানে দোয়া কবুল, সাফা মারওয়া দুই পাহাড়ের মাঝখানে সারি করতে হয়, বাইরে সাফা বল মারওয়া এখানে দোয়া কবুল, জমজমের কূপের কিনারে দোয়া কবুল, বাদাল আসরিলা গয়ুবতি শামস শুক্রবার আসর থেকে মাগরিব পর্যন্ত এটা আমি দোয়া কবুল। আমি আমার অভিজ্ঞতা বলি, আমি আল্লাহর কাছে কাবা শরীফের দরজা ধরে আখিরাতও চেয়েছি, দুনিয়াও চেয়েছি, এবং আল্লাহ এটা দাও এটা দাও এটা দাও এটা দাও। এবং ফিদ্দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, এটা বিরাট তাফসীর। হাসানা বলতে কি? দুনিয়াতে যতটুকু ইজ্জত সম্মান মর্যাদা হাসানা, আখিরাতের যত নিয়ামত থাকতে পারে আছে সবগুলো হাসানা। এরকম চোখের পানি ফেলে সাফা মারওয়া কাবা শরীফের দরজা মাতাফে করেছি, এবং আল্লাহ তাআলা বিস্ময়করভাবে এ দোয়া কবুল করেছেন, কবুল করে যাচ্ছেন। এটাও কি হতে পারে না? আজকে আমি বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা, এটা তো আমার জন্য অকল্পনীয় ব্যাপার ছিল। আমি তো 8 তারিখ শপথ নিয়েছি, সকালবেলাও আমার কাছে কোনো কনফার্ম নিউজ ছিল না, বাসা বাসা খবর পাচ্ছি। হতে পারে এটাও আল্লাহর ঘরের দোয়ার অসাধারণ হতে পারে। এবং দুবার হজ করেছি, একবারও নিজের টাকা খরচ করতে হয় না। হাদিস শরীফে আছে দুটা কাজে আল্লাহ তাআলা সহায়তা করেন। কেউ যদি বলে আল্লাহ আমার তো বিয়ে করা দরকার, বিয়ের বয়স হয়েছে, বিয়ের চাহিদা আছে, কিন্তু আমার আর্থিক সম্পত্তি নেই, তখন আল্লাহ তাআলার জন্য ওয়াজিব আপনাকে সহায়তা করে। কেউ যদি বলে আল্লাহ পবিত্র কাবা শরীফ মক্কা মদিনা জিয়ারত করতে চাই, কাবা ঘরে হাজিরা দিতে চাই, কিন্তু আমার তো আর্থিক সম্পত্তি নেই, তখন আল্লাহর জন্য ওয়াজিব আপনার হজের ব্যবস্থা করে দেওয়া। আমি সংক্ষেপে নিজের অভিজ্ঞতা শেয়ার করি। সারা জীবন আমরা মক্কা মদিনার স্বপ্ন দেখতাম, একটু জিয়ারত করবো, যাবো। আর আমি যেহেতু ইসলামের ইতিহাস সংস্কৃতি বিভাগের প্রফেসর, মাস্টার্স, পিএইচডি হোল্ডার, শিক্ষক, এই সাবজেক্টগুলো তো আমারই, এগুলো পাঠদান করি। তো 1985 আমি একটা স্কলারশিপ পেলাম লন্ডনে, সিটি ইউনিভার্সিটি অফ লন্ডন। তো ওনারা বললেন আপনার সফরসূচি দেন। তা আমি বললাম ঢাকা হিথ্রো জেদ্দা ঢাকা। আমি কিছুদিন আগেও ইংল্যান্ড থেকে ঘুরে এসেছি। তারা আমাকে জানালো যে আপনি জেদ্দা যাবেন কেন? আমি বললাম আমি তো আসার সময় উমরা করে আসবো, আর হজের টাইমের সামনে যদি মিলাতে পারি হজও করে আসলাম। এভাবে হজ করে এসেছি, এবং ওদের টাকা, স্কলারশিপের টাকা। তারপর বহু বছর যাবো হয় নাই, খোদার হুকুম হয় নাই, এটা আল্লাহর হুকুম হতে হবে, আল্লাহর হুকুম হয় নাই, বা আর্থিক সংগতি ছিল না। কলেজে শিক্ষকতা করতাম, তো লেকচার হিসেবে যোগ দিছি, বেতন কম, বাচ্চা কাচ্চাদের খরচ আছে,
প্রাথমিক অবস্থায় এটা জোগাড় করতে পারিনি, যাওয়া হয়নি। পরে জোগাড় করতে পেরেছি, ডিপার্টমেন্টের চেয়ারম্যান হয়েছি। অনার্স আছে, অনার্স ক্লাস, অনার্সের এগুলো দেখভাল। প্রিন্সিপাল বলে যে আপনি হজে গেলে তো এই সমস্ত 4th ইয়ার পর্যন্ত ক্লাস কি হবে, যাওয়া হয়নি। 2012 সাল বাসা থেকে কলেজে যাচ্ছি, এই মুহূর্তে মোবাইল বেজে উঠল। মোবাইল থেকে বলছে যে আমি সৌদি এমবেসির পক্ষ থেকে আপনাকে ফোন করছি। আমরা এবছর সৌদি বাদশাহ মোহাম্মদ বিন আব্দুল আজিজ আল সাউদ ওনার দাওয়াত দিচ্ছি, উনি আপনাকে দাওয়াত দিচ্ছেন হজে যাওয়ার জন্য রাষ্ট্রীয় অতিথি হিসাবে, রয়্যাল গেস্ট। আপনি রাজি থাকলে আপনার সম্মতি আমাদের জানান। রাতে পাসপোর্টের কমিটি পাঠিয়ে দেন। আমি তো আসমানে উঠে গেছি রিক্সার উপরে থাকতে, যে এরকম অযাচিত হবে। তো রাতে এগুলো পাঠিয়ে দিয়েছে। 12 দিনের জন্য রয়্যাল গেস্ট হিসেবে গিয়েছিলাম। কেবল এহরামের কাপড় পরে বিমানে উঠছি। স্যান্ডেল থেকে শুরু করে মোবাইল পর্যন্ত সৌদি গভর্নমেন্ট দিয়েছে। আরাফাতের মাঠে এসি ছিলাম, মিনা মুজদালিফাতে আলাদা ক্যাম্প এসি, এবং জেদ্দা, মক্কা, মদিনায় সব জায়গায় রাষ্ট্রীয় অতিথি হিসেবে পেয়েছি। এগুলো সব আল্লাহর নাম। আমাদের মনের চাহিদা আল্লাহ তাআলা পূরণ করেন। তৃতীয়বারের মতো আবার হজে যাচ্ছি, তাও বাংলাদেশ সরকারের পক্ষে দেখভাল করার জন্য মনিটরিং টিমের প্রধান হিসেবে যাচ্ছি। আমি কথা আপনাদের বোঝাতে চাই, হজ এটা আল্লাহ তাআলার বিরাট দাম। এবং আপনারা আজকে প্রশিক্ষণে আসছেন, বিভিন্ন বিষয় নিয়ে আমাদের কর্মকর্তারা আপনাদের সাথে আলাপ করবেন। আপনারা যদি প্রশিক্ষণে মনোযোগী হন তাহলে সিদ্ধি লাভ করবেন, সফলতা লাভ করবেন এবং দক্ষতা অর্জন করবেন। প্রতিটি সেশনে আপনাদের মনোযোগ থাকতে হবে অখণ্ড, এবং হজের সময় দলবদ্ধভাবে থাকবেন। আপনাদের এজেন্সির আপনাদের পিঠের উপরে অথবা আপনাদের ব্যাগের উপরে, ছোট ব্যাগের উপরে লোগো লাগিয়ে দিবেন, আর না হলে হারিয়ে যাবেন। আমার মাও একবার হারিয়ে গেছেন, পরে আমরা খুঁজে বের করেছি। গত বছর একটা মানুষ হারিয়ে গেল, কবরেও নাই, হাসপাতালেও নাই, আমরা ট্রেস আউট করতে পারি না কোথায় গেল কি। আরেকবার একটা মানুষকে, এক হাজিকে পাওয়া গেল পাহাড়ের উপরে মরা, স্কেলেটন, মাংস নাই, কেবল হাড্ডি। সৌদি হেলিকপ্টারটা মনিটর করার সময় দেখলো যে পাহাড়ের উপরে একটা লাশ। তো হেলিকপ্টার ল্যান্ড করে ওখানে গিয়ে দেখলো যে ব্যাগ আছে, বাংলাদেশি পাসপোর্ট আছে। তো আমাদের হজ মিশনের অফিসে গিয়েছিল, রিপোর্ট করলো। আমরা এখানে বাংলাদেশে জানালাম, ছেড়ে গেল, কবরস্থ করলো। এবং বহু হাজি মারা যায়, মারা গেলে আমাদের টিম আছে, ওই টিম ওনাদেরকে সংগ্রহ করে গোসল গাছলের ব্যবস্থা করে, দাফনের ব্যবস্থা করে। সবগুলো আমাদের মন্ত্রণালয়, আমাদের হজ মিশন এগুলো ক্লোজ মনিটরিং করে। এক কথায় আপনাদেরকে সার্বিক সহযোগিতা সরকার প্রদর্শন করবে। এবং হজ ইসলামের 5টা রুকুনের ভিতরে একটা গুরুত্বপূর্ণ রুকুন হচ্ছে হজ। এবং মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাকা ইয়াউমিন বালাদাতুহু, বুখারী শরীফে আছে, মুসলিম শরীফে আছে। যে ব্যক্তি হজ করলো, অশ্লীল কথা বললো না, কোন পাপাচারী লিপ্ত হলো না, তাহলে মায়ের পেট থেকে জন্ম নেওয়া একটা শিশু, শুদ্ধ প্রসূত শিশু, নিউবর্ন বেবি, তার জন্য কোনো পাপ নাই। এটা বুখারী শরীফে আছে, মুসলিম শরীফে আছে। আমরা আশাবাদী 5ই জুন চাঁদ দেখা সাপেক্ষে হজ হবে, তারপর আমরা হজ করে দেশে দেব। একেবারে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়া ছোট্ট শিশুর মতো আল্লাহ নিষ্পাপ করে দিবেন। এরকম একটা মহৎ উদ্দেশ্য নিয়ে আমরা পবিত্র হজে যাওয়ার নিয়োগ করেছি, প্রস্তুতি নিচ্ছি। বুখারী এবং মুসলিম সহিহাইন, দুই বিশুদ্ধ কিতাবের হাদিস। সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে আফজাল। এক সাহাবী জিজ্ঞাসা করলেন, হুজুর পৃথিবীর বুকে সবচেয়ে বড় আমল কোনটা? ক্বালা ঈমান বিল্লাহ ওয়া রাসূলি, আল্লাহ এক, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল, এটাকে বিশ্বাস করা পৃথিবীর সবচেয়ে বড় আমল। কিলা সুম্মা মাযা? সাহাবী জিজ্ঞাসা করলেন, হুজুর এরপরে কোনটা?
হযরত বলেন আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যুদ্ধ করা। কিলা সুম্মা মাযা ক্বালা হজ্জুল মাবরুর। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরপরে হজ্জে মাবরুর, যে হজ আল্লাহর দরবারে কবুল হয়েছে, এই হজ পৃথিবীর সবচেয়ে বড় আমল। আমরা এই বড় আমল করার জন্য এখানে যাচ্ছি। সম্প্রীতির বার্তা বহন করে হজ। আমরা যখন নামাজ পড়ে কাবা শরীফ থেকে বের হই অথবা কাবা শরীফে নামাজ পড়ার জন্য ঢুকি, আপনারা ঢুকবেন, আশ্চর্য কালো, একেবারে মুখ পর্যন্ত কাটা, কোঁকড়ানো চুল, শারীরিক কোনো সৌন্দর্য নেই। অথবা আমরা তো মিক্স কমপ্লেক্সন, আমরা তো শ্যাম বর্ণ এই জনের মানুষরা, কিন্তু অস্ট্রেলিয়া, তুরস্ক এই সমস্ত মানুষরা একেবারে সাদা, লম্বা, খাটো, বেটে, মোটা, হালকা, পাতলা, কত ধরনের মানুষ। আমরা একসাথে নামাজ পড়তে যাচ্ছি, একসাথে নামাজ পড়ে বেরোচ্ছি। এটাই সম্প্রীতির বার্তা করা দুনিয়া ব্যাপী। লা ফাদলা লিআরাবিয়্যিন আলাল আজমি ওয়ালা লিআজমিয়্যিন আলাল আরবি ওয়ালা লিআহমার আলাল আসওয়াদ ওয়ালা লিআসওয়াদ আলাল আহমার ইল্লা বিত্তাকওয়া। একমাত্র কলিজার ভিতরে তো আল্লাহর ডর আছে, এটাই আমাদের বড়। পৃথিবীর কত ধরনের মানুষ কাঁদে, কম বয়সী মেয়ে কাঁদে, কম বয়সী ছেলে কাঁদে, কাবা শরীফকে দেখে কাঁদে, সামনে কাঁদে, গুনাহ মাফ চায়। এবং এরকম একটা পবিত্র হজে আমরা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ, আমাদের প্রশিক্ষক বৃন্দ অত্যন্ত বিজ্ঞ প্রাজ্ঞ, ওনারা আপনাদেরকে বিভিন্ন সাবজেক্টের উপরে কথা বলবেন এবং আপনারাও এভাবে প্রস্তুতি নেবেন ইনশাআল্লাহ আল আজিজ। আমরা খুব তাড়াতাড়ি এই 28 তারিখের রাতেই আমাদের ফার্স্ট ফ্লাইট যাত্রার উদ্দেশ্যে রওনা হবে। আমাদের টিমও ওখানে কাজ করছে এবং আরো টিম, একের পর এক টিম আমরা আমাদের মন্ত্রণালয় থেকে পাঠাবো। এই পর্যন্ত, এই মুহূর্ত পর্যন্ত 9:30 পর্যন্ত, 9:15 পর্যন্ত 6575 জন হাজির ঘর ভাড়া মক্কায় হয় নাই, এজেন্সিরা করে নাই। 8 এজেন্সিস আর লায়াবল ফর দ্যাট। এই পর্যন্ত 9:15 পর্যন্ত 6575 জন হাজির জন্য আপনারা যাদেরকে টাকা দিচ্ছেন এজেন্সিরা, 8 এজেন্সিস, গতকাল পর্যন্ত ছিল 9 জন। আমি সাংবাদিক সম্মেলন করেছি গতকালে, তারা করেন নাই। আপনারা, আমাদের কাছে লিস্ট আছে কারা কারা ঘর ভাড়া করেন নাই। আজকে পত্রিকায় আছে, কালকে টেলিভিশন, সমস্ত টিভি চ্যানেল দেখিয়েছে কারা কারা। 9টা ছিল, একটা বাদ গেছে, 8টা করে ফেলেছে, একটা করে ফেলেছে। আমাদের কাছে লিস্ট আছে, এক্ষুনি এই অনুষ্ঠান শেষে তাদের সাথে আপনারা যোগাযোগ করেন। আমরা গতকালও বলেছি, এজেন্সির অবহেলার কারণে, অব্যবস্থার কারণে, মন্ত্রণালয়ের নির্দেশনা না মানার কারণে আমরা 8 বার রিমাইন্ডার দিয়েছি, শোকজ করেছি, কেন তুমি হাজিদের কাছে টাকা নিয়ে ঘর ভাড়া করছো না। নো রেসপন্স ইজ এভরিথিং। এখনো পর্যন্ত 8টা এজেন্সি এগিয়ে আসে নাই। একজন হাজি যদি বাংলাদেশে টাকা নিয়ে যেতে না পারে, এর জন্য সংশ্লিষ্ট এজেন্সি দায়ী থাকবে। আমরা মন্ত্রণালয়ের দায়িত্ব নেব না। নিতাম 5200 জন আমরা গভর্নমেন্ট থেকে দিচ্ছি। আমরা অনেক আগে ঘর ভাড়া করে ফেলেছি, ট্রান্সপোর্টেশন করে ফেলেছি। মিনা মুস্তফা প্রত্যেক খাবার দেবে, থাকার ব্যবস্থা করবে, এই মহাসার সাথে আমরা চুক্তি করে ফেলেছি অনেক আগে। খুব ভালো ভালো এজেন্সিরা আছেন বাংলাদেশে, যাদের আমরা সহযোগিতা পাচ্ছি। হাফ আমাদেরকে সহযোগিতা দিয়ে যাচ্ছেন এবং খুব ভালো ভালো এজেন্সি আছে। আমরা আমাদের চিফ অ্যাডভাইজারের নির্দেশ ক্রমে ক্যাটাগরি করেছি। উনি বলেন যে তোমরা ক্যাটাগরি করে ফেলো। যারা সৌদি ডেডলাইন মেনে কাজ করেছে এ, একটু পরে যারা করেছে বি, এরপরে সি, যাদেরকে 8 বার দেওয়ার পরেও করে নাই তারা ডি, এবং অ্যাকশন উইল বি টেকেন আপ against these responsible agencies। আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। এই দায়িত্ব এজেন্সি, গভর্নমেন্টের নয়। আমি আপনাদের কাছে স্পষ্ট করে বলি, আমাদের কাছে লিস্ট আছে, আপনারা জেনে নেন কাকে টাকা দিয়েছেন, আপনারা কোন এজেন্সিকে দিয়েছেন। এই লিস্টে আমাদের খাতে আছে।
তাকে আপনারা ধরেন। আল্লাহ তাআলা আমি আপনাদের সাথে থাকবো, আর আমাদের মাঠে মিনায় মোস্তফায় থাকবো, আমাদের এখানে যারা আছেন তারা থাকবেন, প্রত্যেকে থাকবেন, আপনাদের পাশে আমরা আছি। আপনাদের সুখে দুঃখে এই ইবাদতের এই কর্মযজ্ঞে আমরা আপনাদের পাশে আছি, এবং আপনাদের যে কোনো সুবিধা অসুবিধা আমরা দেখভাল করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।